আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। তো আমরা রেক্ট্যাঙ্গুলার টুলের ভিতরে রাইট বাটন ক্লিক দিলে আমরা এদিকে দেখতে পাচ্ছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। তো এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা রেক্ট্যাঙ্গুলার রাউন্ডেবল মানে কি আমরা একটু রাউন্ড থাকবে শেপটা। তো এটা আমরা ক্লিক দেওয়ার পর যদি ড্র্যাগ করি দেখতে পাচ্ছি আমাদের যে শেপের যে রেক্ট্যাঙ্গুলারের যে কর্নারটা সেটা কিন্তু রাউন্ড আছে, ঠিক আছে? তো এই রাউন্ড থাকবে। তো আবার এই রাউন্ডটাকে কমানো বাড়ানো যাবে কিভাবে? আমরা এটাকে সিলেক্ট করার পর যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করার পরলে সম্পূর্ণটা উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করলে দেখবো এরকম একটা বলের মতো আসছে সবটি কর্নারে। তো সবগুলা কর্নারে যখন আসছে তো যে কোনো একটা কর্নার ক্লিক দিয়ে যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তাহলে সবগুলা কর্নারই গোলাকার হবে। আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার এটাকে নিচের দিকে নিয়ে আসলাম, তাহলে আরও গোল হয়ে যাবে। যদি বেশি নিয়ে আসে একদম গোল হয়ে যাবে, দেখছি? তো এটাকে যদি আবার উপরের দিকে নিয়ে যায়, সম্পূর্ণটা সিলেক্ট করলাম, এখানে বলের মতো যে কোনো একটা বল ধরে উপরের দিকে নিয়ে যাব বা নিচের দিকে আসবো, তাহলে আবার ওই রকম হয়ে যাবে। যখন এটাকে আমরা একটু ডিলিট করে দিই, ডিলিট। তো এখন যদি আমরা আরেকবার নিয়ে এটাকে নিলাম, তো এটাকে আমরা চাচ্ছি যে ছোট বড় করব কিভাবে? তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারে আসলে দেখবো কি অ্যারো চিহ্ন চলে আসছে, যে একটা অ্যারো চিহ্ন চলে আসছে যে কোনো কর্নারে। তো অ্যারো চিহ্ন আসার পর যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি, এরকম ছোট বড় করি, তাহলে কি দেখতে পারবো এটা হচ্ছে ছোট হবে এবং বড় হবে। তো এইভাবে যদি আমরা ছোট বড় করতে পারি, মানে আমাদের ইচ্ছা মতো আমরা ছোট বড় করতে পারি। তো ছোট করলে ছোট, বড় করলে বড়। তো আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে উপরের দিকে আমরা একটা দেখবো লাইন আছে, সেই লাইনের এখানে ভিতরে নিয়ে আসলে দেখবো এরকম একটা আবার এরো চিহ্ন আসবে। তো সেটাকে যদি আমরা ছোটোর দিকে নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা ছোট হবে, আবার উপর দিকে নিয়ে আসলে বড় হবে। আবার সেক্ষেত্রে হচ্ছে ডান বামে যে কোনো অংশে আমরা নিয়ে যাই, এরকম এরো চিহ্ন আসলে ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি ছোট হবে আবার বড় হবে। তো ইচ্ছা মতো ছোট বড় করে, আবার কর্নারে ধরে ছোট বড় করলে, কর্নারে ধরার পর শিফট ধরে ছোট বড় করলে ওই সমান রেশিও মেনটেন করে সে ছোট বড় হবে। আর শিফট না ধরলে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে হয়ে যেতে পারে, কোনো এতে কোনো বাধা থাকবে না। তো ডিলিট করে দেয়, আবার নেই। তো আমরা এই রাউন্ড আছে, রাউন্ডে ইচ্ছা মতো কমাইতে বাড়াতে পারি কি দিয়ে? ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। জাস্ট নেওয়ার পরে যে আবার একটাও নিতে পারি, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে জাস্ট ছোট বড় করতে পারি, এটা আমাদের ইচ্ছা মতো এরকম। তো এটা থাকার পরে একটা জিনিস দেখায়, এটা একটু আরেকটু আরকম করে দিই, ওরকম করে দিই। তো হয়ে গেছে। তো আমরা এটাকে থাকা অবস্থায় আমরা ইচ্ছা করলে এটার অপাসিটি কমাইতে পারি এবং বাড়াতে পারি। সেটি যে উপরে অপাসিটি একশো অপশন দেখবো, তো এটার এই পাশে দেখবো নাম্বারিং করা আছে। তো এই আরও চিহ্নতে ক্লিক দেওয়ার পরে এটাকে নিচের দিকে নিয়ে আসলে এখানে পয়েন্ট কমাই দিলে হচ্ছে পার্সেন্টেজ কমাই দিলে এটা হালকা হয়ে গেছে। আবার সিলেক্ট করা যদি পার্সেন্টেজ বাড়াই দিই তাহলে এটা করা হয়ে যাবে। উপর থেকে আমরা এটাকে ইচ্ছা মতো কমাইতে বাড়াতে পারি। আবার এটাকে সিলেক্ট করার পরে আমরা ইচ্ছা মতো করতে পারি, আমাদের স্টোক কালার দিতে পারি, কালো আছে। আবার এখানে অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়ার পরে এইদিকে আমরা যে কোনো একটা স্টোক কালার দিয়ে দিতে পারি। আবার স্টোকটা এখান থেকে যদি আমরা বাড়াই তাহলে কী হবে, আমাদের স্টোকটা কিন্তু বাইরে যাবে, বুঝছি? তো আবার সিলেক্ট করলাম, যাওয়ার পরে এদিকে যে আমাদের যে অপশনগুলো আছে এগুলোতে জাস্ট সিলেক্ট দিলে হচ্ছে এটা বিভিন্ন ধরনের স্টোকটা হচ্ছে চেঞ্জ হবে, স্টোকের যে মডেলটা আছে এটা চেঞ্জ হবে। তো নর্মালি রাখি আমরা এরকম। তো স্টোকের কালার আবার যদি আমরা চাই যে না মাঝখানে ফিলের কালার চেঞ্জ করো, জাস্ট এই ফিলে ক্লিক দেওয়ার পরে এগুলোতে ক্লিক দিলে ফিলের কালার চেঞ্জ হবে। আবার উপরে আরও চিহ্নতে ক্লিক দেয়, এগুলো চেঞ্জ করলে স্টোকের কালার চেঞ্জ হবে এরকম। তো স্টোক ফিলের কালার আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি এবং অফও করতে পারি। ইচ্ছা করলে এখানে ভিতরে গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি। আমরা যখন গ্রেডিয়েন্ট টুলে আসবো তখন ভিতরে কীভাবে গ্রেডিয়েন্ট ইউজ করা হয় আমরা তখন গ্রেডিয়েন্টটা দেখব। তো এইভাবে আমরা কী করতে পারি, একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার করতে পারি এবং রেক্ট্যাঙ্গুলার টুলগুলো খুবই ভালো এবং রেক্ট্যাঙ্গুলারের মতো মতো আচরণ করবে। এটা যদি আমরা অফ করে দিই স্টোকটা, এটা রাখার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে প্রত্যেকটা কর্নার সিলেক্ট করে যদি কর্নার করে দিই তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল। আবার একই রেক্ট্যাঙ্গুলার যদি আমরা সিলেক্ট করার পরে একটু রাউন্ড করে দিই সেটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল হয়ে গেল। তো রেক্ট্যাঙ্গুলার টুল যে কথা, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল একই কথা। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এই টুলস দিয়ে আমরা কীভাবে কাজ করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।